বঙ্গবন্ধু সাফারি পার্ক এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক হিসেবে পরিচিত। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার নামক স্থানে অবস্থিত। প্রায় ৩,৬৯০ একর আয়তনের এই পার্কটি ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে, ঢাকায় ময়মনসিংহ হাইওয়ে থেকে ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমি চলে আসছি বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেটা এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক। তো আজকে আসার পর থেকেই কিন্তু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে সাফারি পার্কের এন্ট্রান্স, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট হচ্ছে 50 টাকা, আর যারা 10 বছরের নিচে তাদের জন্য হচ্ছে 20 টাকা, এবং যারা স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট আইডি কার্ড দেখালে 10 টাকা করে টিকিট ক্রয় করতে পারবে। এবং বিদেশি অতিথিদের জন্য টিকিট মূল্য 1000 টাকা। এখন আমি আছি পার্কের মধ্যে, আর পার্কটির একটু সামনে গেলে হাতের ডানে আপনাদের চোখে পড়বে ডিসপ্লে ম্যাপ। এখানে মূলত তারা একটা প্রদর্শনী রেখেছে যে আপনি কোথায় গেলে কোন প্রাণীগুলো দেখতে পারবেন, তার একটা ডিসপ্লে করে রাখা হয়েছে। বস্তুত এই ডিসপ্লে ম্যাপ দেখে আপনি আসলে কিছুই বুঝবেন না, আপনাকে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে গেলে আপনি অটোমেটিক্যালি সবকিছু পেয়ে যাবেন। তো এই ডিসপ্লে ম্যাপ দেখতে দেখতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই। যারা পুরো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবেন, বা দুপুরে খাবেন বা সকালে খাবেন, তাদের জ্ঞাতার্থে জানাই এইখানে কিন্তু খাবারের মূল্য ডাবল। যেমন আমরা পরোটা খেয়েছিলাম, এক পিস পরোটার দাম রেখেছে 20 টাকা করে, এবং একটা পানির দাম রেখেছে 30 টাকা করে, যেটা ঢাকা শহরে 15 টাকা দাম। তার মানে এখানে ডাবল প্রাইস রাখা হবে। আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই বাড়ি থেকে বা বাসা থেকে খাবার নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা পার্কে ঢুকে প্রথমেই চলে আসি কোর সাফারি এরিয়ায়। চিড়িয়াখানায় জীবজন্তু আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীরা মুক্ত অবস্থায় জীবজন্তু পরিদর্শন করে, কিন্তু সাফারি পার্কে বন্য প্রাণীগুলো উন্মুক্ত অবস্থায় বন জঙ্গলে বিচরণ করবে, এবং মানুষ সতর্কতার সাথে যানবাহন করে তাদেরকে পরিদর্শন করবে। তো আমরা ঢুকতেই পেয়ে গেলাম চোখের সামনে এক পাল জেব্রাগুলো কিন্তু খাচ্ছিল এবং তাদের লেজ নাড়াচ্ছিল। তার থেকে একটু সামনে গেলেই আমাদের চোখে পড়লো আরো কিছু জেব্রা, যারা কিন্তু বনের মধ্যে পায়চারি করছিল। তার থেকে একটু দূরে গেলে আমাদের চোখে পড়লো একটি জিরাফ। এটা কিন্তু আসলে পরিপূর্ণ বয়স্ক জিরাফ নয়, মনে হচ্ছিল যে এটা একটা জিরাফের বাচ্চা। জিরাফের বাচ্চা হলেও এটা কিন্তু বেশ বড় ছিল। জিরাফ দেখা শেষ করে একটু সামনে যেতেই চোখে পড়লো আরো কিছু জেব্রা এবং কিছু হরিণ। এখানে কিন্তু মায়া হরিণ, চিত্রা হরিণ এবং কয়েক প্রজাতির হরিণই ছিল। আফ্রিকান সাফারি পার করে আমরা এখন যাচ্ছি হরিণ সাফারির দিকে। হরিণ সাফারিতে গিয়ে আমাদের প্রথমেই চোখে পড়লো কিছু বন্য গরু, যেগুলো বেশ হৃষ্টপুষ্ট এবং তাজা মোটা মনে হচ্ছিল। তার থেকে একটু সামনে গেলে আমরা আরো কিছু হরিণ দেখতে পেয়ে গেলাম। এখানেও কিন্তু কয়েকটা মিউটেশনের কয়েকটা জাতের হরিণ আমরা দেখতে পাবো। হরিণ সাফারি শেষ করে একটু সামনে যেতেই আমাদের চোখে পড়লো কালো ভাল্লুকের সাফারিতে। আর ভাল্লুকের সাফারিতে ঢুকতেই আমরা 4-4টি ভাল্লুক সামনে পেয়ে গেলাম, এবং একজন ভাল্লুক মশাই কিন্তু খুব মিষ্টি করে মিষ্টি কুমড়া খাচ্ছিল বসে বসে। দেখতে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল, একদম গাড়ির কাছেই ওরা ছিল, যারা কিন্তু বসে বসে খুব মজা করে মিষ্টি কুমড়া খাচ্ছিল। তো আপনাদেরকে বলে রাখি, এই কোর সাফারির টিকিট মূল্য কিন্তু 150 টাকা। ভাল্লুক দেখা শেষ করে একটু সামনে যেতেই আমাদের হচ্ছে লায়ন সাফারি পড়লো। তো আমরা গিয়ে কিন্তু তিনটি লায়ন বা সিংহ দেখতে পেলাম। এখানে দুইটা ছিল মেয়ে আর একটা হচ্ছে পুরুষ, যেটা হচ্ছে সিংহ। তো ওরা কিন্তু একটু বেশ খানিকটা দূরে ছিল, যার কারণে আসলে ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করতে পারিনি। তো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। এরপরে আমরা চলে গেলাম টাইগার সাফারিতে। আর টাইগার সাফারিতে গিয়েই আমরা দেখতে পেলাম বাঘ মামা কিন্তু একটু দূরেই বসে আছে। যদিও আমাদের খুব একটা কাছে আমরা পাইনি, কিন্তু বাঘকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। কোর সাফারি শেষ করে আমরা প্রবেশ করলাম সাফারি কিংডমে।
আর এখানে আপনারা 100 টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে পারবেন, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের পাখি, সামুদ্রিক মাছ, ময়ূর এগুলা দেখতে পাবেন। তো এইখানে এই ভদ্রলোকের কাছ থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা। টিকিটটি নিয়ে আমরা প্রথমেই ঢুকে পড়ি ম্যাকাও পাখিশালা এবং প্যারট পাখিশালায়। এখানে গেলে আপনাদের প্রথমেই চোখে পড়বে বড় বড় ম্যাকাও পাখি। এরা দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং এদের কয়েকটি প্রজাতি এখানে রয়েছে। অনেকে এদেরকে ব্রাজিলের জাতীয় পাখি বলে থাকেন, তবে তথ্যটি কিন্তু ভুল। এখানে কিন্তু আমি 3 প্রকারের ম্যাকাও পাখি দেখতে পেয়েছি। একটু সামনে গেলেই আপনাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের প্যারট। এখানে আপনি রিংনেক টিয়া, তারপর হচ্ছে আমাদের দেশি যে টিয়া পাখি আছে এগুলা দেখতে পাবেন। একটু সামনে গেলে আপনাদের চোখে পড়বে আফ্রিকান গ্রে প্যারট এবং কাকাতুয়া পাখি। এরা কিন্তু অনেক বুদ্ধিমান এবং এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। ম্যাকাও এবং যে আফ্রিকান গ্রে প্যারট এবং কাকাতুয়া এরা কিন্তু প্রায় 300 অর্ড এরা মুখস্থ করতে পারে এবং মানুষের মতো খুব কথা বলতে পারে, আপনাদেরকে নকল করতে পারবে, হাসতে পারবে। এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়ে থাকে। চশমা ঢুকাই দিস একবারে সবাই। পাখি দেখার পর্ব শেষ করে আমরা ঢুকে পড়ি মেরিন অ্যাকুয়ারিয়ামে। এখানে ঢুকে আমরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের সুন্দর সুন্দর মাছ দেখতে পাই। যেহেতু আমি মাছ পালি, এখানকার কিছু কিছু মাছ আমি চিনতাম। এই যে এটা হচ্ছে এক ধরনের শার্ক, দেখতে অনেকটা দেশি পাঙ্গাস মাছের মতো। এরপর এটা হচ্ছে এক ধরনের এলগেইটার, এরাও শার্ক প্রজাতির মাছ। আর এই সুন্দর মাছগুলো হচ্ছে গ্লোটেট্রা, বিভিন্ন কালারের গ্লোটেট্রা হয়ে থাকে। আর এই যে হলুদ মাছগুলো দেখতে পাচ্ছেন, হলুদ কালারের তোতা পাখির মতো, এইগুলোর নাম হচ্ছে প্যারট ফিশ। এখন যে বিশাল দেহী সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখতে খুবই চমৎকার। এই মাছগুলোর নাম হচ্ছে অস্কার ফিশ। এরা কিন্তু এক ধরনের হিংস্র মাছ। এরা কিন্তু অন্যান্য মাছের সাথে থাকে না, এরা অন্য ধরনের মাছ পেলে কিন্তু এদেরকে খেয়ে ফেলে। এরা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, এদের গায়ের কালার, বিভিন্ন প্রজাতির যে মাছগুলো ভীষণ সুন্দর। এখন আমরা চলে আসছি ময়ূর অ্যাভিয়ারিতে। তো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে আসলে ময়ূর কতগুলো আছে, কত প্রজাতির ময়ূর আছে, বিস্তারিত দেখাবো। তো চলুন শুরু করি। ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে। এইখানে 3-4টা আছে। এখানে 2টা হচ্ছে ই করছে, দেখুন মাছ। এখন আমরা যাচ্ছি ধনেশ অ্যাভিয়ারি দেখতে। হাই, কেমন আছো? ইশারা দিলে আসে।
যাইস না। ধনেশ এবং সোয়ান পাখিশালা দেখে আমরা যখন ব্যাক করছিলাম তখন একটা টিকিট কাউন্টার থেকে বলল যে সামনে একটি ঝুলন্ত ব্রিজ আছে। তো ঝুলন্ত ব্রিজ যাওয়ার পথে আমাদের সামনে পড়লো এই বানরের পাল। এখানে কয়েকটা মাতৃবানর ছিল এবং যাদের কোলে বানর ছানা ছিল, যাদেরকে আমরা খুব কাছ থেকে দেখেছি। ওরা কিন্তু আমাদের খুব কাছে চলে আসছিল এবং খুব কাছ থেকে আমরা এত সুন্দর বানরগুলা দেখলাম। এবং কিছু কিছু বানর ছিল যারা কিন্তু খুব ফাজিল, যারা গাছে উঠতেছিল এবং আমাদেরকে ভিঞ্চি কাটছিল, ভয় দেখানোর চেষ্টা করছিল। তো আপনারা যারা যাবেন, এই কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে এদের কিন্তু খুব একটা কাছে যেতে দেবেন না। এরা কিন্তু ওদের উপর আক্রমণ করে থাকে। ঝুলন্ত ব্রিজ পার করে একটু সামনের দিকে গেলেই আপনি দেখতে পাবেন উট পাখি, হিমু পাখি, এছাড়া ঘড়িয়াল, কুমির সহ আরো কয়েক প্রজাতির প্রাণী দেখতে পাবেন। কিন্তু এই প্রাণীগুলো থাকে খাঁচার মধ্যে বন্দি, যেটা আসলে সাফারি পার্কের থিমের সাথে যায় না, যার কারণে এইগুলা দেখতে আমি আপনাদের খুব একটা এনকারেজ করব না।